গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 28 মে, বৃহস্পতিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: শিলচর শহরের কাটাল পয়েন্ট এলাকায় আজ বৃহস্পতিবার অর্থাৎ ঈদুল আজহার দিন সাত সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন এক যুবক। আহত যুবকের নাম সবির হোসেন কাবুলি, তার বাবার নাম আলী আহমদ লস্কর। বয়স আনুমানিক 22 বছর, বাড়ি মেহেনপুর পাঁচগড়ি এলাকায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুড়ে ঈদের দিন সবির হোসেন মেডিকেল কলেজের দিক থেকে দ্রুতগতিতে AS11S4201 নম্বরের একটি KTM ডিউকে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। একসময় কাটাল পয়েন্ট মসজিদের পাশে দাঁড়িয়ে থাকা MZ01Y9700 নম্বরের ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সজোরে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে যুবকটি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান এবং পরিবারের সদস্যদের খবর দেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল ও ট্রাকটি উদ্ধার করে নিয়ে যায়। রাজ্যে তৃতীয়বারের জন্য সরকার গঠন করা বিজেপি নেতৃত্বাধীন NDA নির্বাচনের সময় বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য প্রতিশ্রুতি দিয়েছিল। গত কার্যকালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা 1 লক্ষ যুবক যুবতীকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করে সরকার ইতিমধ্যে 1,64,000 প্রার্থীকে সরকারি নিয়োগ প্রদান করেছে। এবার সরকারের লক্ষ্য আরও 2 লক্ষ প্রার্থীকে নিয়োগ প্রদান করা। বুধবার লোকসভা ভবনে এই বিষয় নিয়ে একটি বৈঠকে মিলিত হন রাজ্যের মুখ্য সচিব রবি কোটা এবং একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা। বিজেপির নির্বাচনী ইস্তেহারে উল্লেখিত এবং রাজ্য মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 2 লক্ষ নিয়োগের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন কর্মকর্তারা। এ সংক্রান্তভাবে পূর্বে গঠিত টাস্কফোর্স আগামী 5 বছরে 2 লক্ষ নিয়োগের ক্ষেত্রে কিভাবে কার্যপদ্ধতি গ্রহণ করবে তা নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। অসম সরকার ঘোষিত সরকারি ছুটির প্রেক্ষিতে শিলচর পুর নিগমের কোটেশন খোলার পূর্ব নির্ধারিত সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আজ 28 মে বিকেল 4টায় যে কোটেশন খোলার কথা ছিল, ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ। পুর নিগমের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং সরকারি ছুটির বাধ্যবাধকতায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী স্থগিত হওয়া এই প্রক্রিয়াটি আগামী 2 জুন মঙ্গলবার বিকেল 3টায় অনুষ্ঠিত হবে। শিলচর পুর নিগমের কার্যবাহী আধিকারিক এক সরকারি বার্তার মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে এই পরিবর্তনের বিষয়ে অবহিত করেছেন। কাছাড় জেলায় ব্যাপক হারে অবৈধভাবে গজিয়ে ওঠা হোটেল, রেস্টুরেন্ট ও পানশালা বন্ধ করার দাবি জানালো বরাক ভ্যালি হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন। বুধবার হোটেল বড়াইল ভিউয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুল রায় বলেন, গত 3-4 বছর থেকে বাইপাস ও মহাসড়কে ব্যাপক হারে লাইসেন্সহীন হোটেল রেস্টুরেন্ট অবাধে চলছে। এর ফলে সরকার ব্যাপক হারে রাজস্ব হারাচ্ছে। তাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল কাছাড়ের জেলাশাসকের সঙ্গে দেখা করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, এর ফলে প্রকৃত যারা ব্যবসা করছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অ্যাসোসিয়েশনের অন্যতম উপদেষ্টা মূলচাঁদ বৈদ বলেন, যে কেউ ব্যবসা করতে পারেন, এতে তাদের আপত্তি নেই, কিন্তু সরকারের অনুমতি নিতে হবে। কারণ বরাক ভ্যালি হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা সমস্ত সরকারি নিয়মনীতি মেনে লাইসেন্স নিয়েছেন। লাইসেন্স থেকে শুরু করে GST সহ যাবতীয় নিয়মনীতি তারা মেনে চলছেন। প্রতিকূল আবহাওয়ায় বহু ঈদগাহে নামাজ পড়া হলো না।
বরাকের অধিকাংশ এলাকায় ধর্মপ্রাণ মুসলিম পুরুষরা নিজ নিজ মসজিদে ঈদুল আজহার 2 রাকাত নামাজ আদায় করেন। বৃষ্টির দরুন বহু অঞ্চলে নির্ধারিত সময়ের 15 বা 30 মিনিট পর নামাজ শুরু হয়। আজ বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে বরাক উপত্যকায়ও ভাবগম্ভীর্যের সঙ্গে ঈদে উদযাপন করা হয়। নামাজ শেষে সমগ্র দেশ ও জাতির শান্তি, সুখ, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়। এদিকে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গরু কুরবানি পরিহার করে বিকল্প বৈধ পশু কুরবানি দিতেও দেখা যায়। ঈদ উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রশাসনের কড়া নজর রয়েছে। ঈদের দিন সকালে কাছাড়ের চন্দ্রনাথপুরে রেললাইনের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় একে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, আহত ব্যক্তি সাহায্যের জন্য আর্তনাদ করেছিলেন। স্থানীয়দের তৎপরতায় তাকে দ্রুত সোনাপুর রামকমল স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ইতিমধ্যে বদরপুর রেল পুলিশ ও বড়খলা পুলিশ হাসপাতালে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। মিয়া ভোটার সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের জেরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং দিল্লি পুলিশকে নোটিশ জারি করল দিল্লির একটি আদালত। সমাজকর্মী হর্ষ মন্দারের দায়ের করা আবেদনের ভিত্তিতে এই নোটিশ জারি করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে হিমন্ত বিশ্ব শর্মা উস্কানিমূলক, ঘৃণামূলক ভাষণ দিয়েছিলেন এবং মিয়া ভোটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। অতিরিক্ত জেলা ও দায়রা বিচারপতি সোনু অগ্নিহোত্রী এই মামলার শুনানি করেন। হর্ষ মন্দারের করা পুনর্বিবেচনা আবেদনের ভিত্তিতে আদালত এই নির্দেশ দেয়। এর আগে নিম্ন আদালত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদন খারিজ করে দিয়েছিল। 26 মে জারি হওয়া আদালতের নির্দেশে বলা হয়েছে, আবেদনকারীর আইনজীবী মহারাষ্ট্র মন্ত্রকের 0 এফআইআর ও এফআইআর সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এসওপির বিষয়টি আদালতের নজরে আনেন। সেই প্রেক্ষিতে আদালত হিমন্ত বিশ্ব শর্মা ও দিল্লি পুলিশকে নোটিশ জারি করে আগামী 15 জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজ্যের ইসলাম ধর্মাবলম্বী মানুষদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার মহান আদর্শ বহন করে নিয়ে আসে ঈদুল আজহা। এই পবিত্র উৎসব সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেয় বলেও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে রাজ্যবাসীকে উৎসবটি শান্তিপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানান। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, ঈদুল আজহা রাজ্যের সামাজিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করবে। গাছ কাটতে গিয়ে করুণ মৃত্যুর মুখে পড়লেন এক যুবক। গাছ কাটার সময় হঠাৎ একটি বড় ডাল মাথার উপর ভেঙে পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় নয়ন রাভা নামের যুবকের। তিনি বকরচন্দ্রা এলাকার বাসিন্দা। জানা গেছে, নগরবেড়ার মন্দিয়া এলাকার একটি বাড়িতে গাছ কাটার কাজে চলাকালীন এই শোকাবহ ঘটনাটি ঘটে। গাছ কাটার সময় আচমকাই একটি বাড়ি ডাল বেগে নয়ন রাভার মাথায় পড়ে। গুরুতর আঘাতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। অকাল এই মৃত্যুর ঘটনায় পরিবার পরিজন সহ এলাকাবাসীর মধ্যে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।